এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আর সেই ইসলামের পূর্ণাঙ্গ গাইডবুক হচ্ছে আল কোরআনুল কারীম। কিয়ামত পর্যন্ত আগত প্রতিটি মানুষ যদি মুক্তি চায়, কল্যাণ চায়, শান্তি চায়, যদি মানব সভ্যতা পৌঁছাতে চায় সাফল্যের স্বর্ণ শিখরে, তাহলে আল কোরআনুল কারীমের মুখাপেক্ষী হওয়া ভিন্ন অন্য কোনো পথ খোলা নেই। প্রিয় দর্শক, আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য এক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। প্রিয় দর্শক, আগামীকালই আমরা পেয়ে যাচ্ছি কে হচ্ছে 2018-র সেরা প্রতিযোগী, কার মাথায় উঠবে সেরা প্রতিযোগীর মুকুট। আগামীকাল সরাসরি দেখতে চোখ রাখুন আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায়। প্রিয় দর্শক, আজ যে চারজন এই মঞ্চে পারফর্ম করবে, এই চারজনের মধ্য থেকে আজ কাউকে বিদায় নিতে হবে না। আগামীকাল আপনারা সরাসরি গ্র্যান্ড ফিনালেতে দেখবেন এই চারজনের পারফরমেন্স। আজ এবং আগামীকালের পারফরমেন্সের ভিত্তিতে সম্মানিত বিচারক মণ্ডলী আগামীকাল বেছে নেবেন কে হচ্ছে 2018-র সেরা প্রতিযোগী। প্রিয় দর্শক, প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিচারকদের মধ্যমণি হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, দেশে ও বিদেশে বহু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারকের আসন অলঙ্করণকারী সম্মানিত ব্যক্তিত্ব উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে হিফজুল কোরআন প্রতিযোগিতাকে যিনি নিয়ে এসেছেন টেলিভিশনের পর্দায়, কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইনফিনিটি মেগা মলের সম্মানিত ডিরেক্টর জনাব নাইমুল হক খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অতিথি হিসাবে আমাদের মাঝে আরও একজন উপস্থিত রয়েছেন ফয়সাল পলিমার লিমিটেডের সম্মানিত সিইও জনাব সুলাইমান ফার্সি ফয়সাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। প্রতিযোগী তার ইচ্ছে অনুযায়ী পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে তিলাওয়াত করতে পারবে, কিন্তু সে তিলাওয়াতটি হতে হবে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান বিশ্ববিখ্যাত যে কোনো একজন শায়েখের অনুসরণে, যাদের তিলাওয়াত সারা বিশ্বব্যাপী সমাদৃত। প্রথমেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি সেই প্রতিযোগীকে, ব্রাহ্মণবাড়িয়ার বিস্ময় বালক তানিম আহমদ। হাফেজ তানিম আহমদ আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মোহাম্মদ তানিম আহমদ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। আমরা কোনো প্রশ্ন করব না, তোমার ইচ্ছে মতন তেলাওয়াত করবে। বিশ্বের অনেক বড় বড় শায়েখ আছে, ঠিক না? তুমি যাকে তোমার পছন্দ হয় ওই তোমার পছন্দকৃত ব্যক্তির অনুকরণে আজকে আমাদেরকে তেলাওয়াত শোনাবে। পারবে না তানিম? জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে তেলাওয়াত করো। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كذبت عاد المرسلين إذ
وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتبنون بكل ريع آية تعبثون وتتخذون مصانع لعلكم تخلدون وإذا بطشتم بطشتم جبارين فاتقوا الله وأطيعون واتقوا الذي أمدكم بما تعلمون أمدكم بأنعام وبنين وجنات وعيون إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين إن هذا إلا خلق الأولين وما نحن بمعذبين فكذبوه فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون قالوا إنما أنت من المسحرين ما أنت إلا بشر
হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। উস্তাদুল হুফাজ তানিম আহমদের আজকের তিলাওয়াত কেমন লাগলো আপনার কাছে? আলহামদুলিল্লাহ, তানিম আজকে যে একটি চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছে, সে শাইখ মাহমুদ খলিল আল হুসারি, স্বরটা সে অনুকরণ করার চেষ্টা করছে, যদিও হুবহুব আসে নাই, মোটামুটি অনেকটা আসছে। ভালোভাবে যদি খেয়াল করে অনুকরণ করো তাহলে তোমার এই তেলাওয়াতের মধ্যে আরও সৌন্দর্য বেড়ে যাবে ইনশাআল্লাহ। মুফতি মিজানুর রহমান মাহমুদ খলিল আল হসারি, আসলে তার তেলাওয়াত এমনিতেই এটা অনুকরণ করাটা একটু কঠিন, অনেক বাচ্চারাই পারেও না এটা। এই বয়সে এই ছোট্ট মানুষটি যতটুকু সে পেরেছে, আমি মনে করি এটা অনেক বড় অর্জন। হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ তানিমকে। যেহেতু একটা বয়সের ব্যাপার আছে, এর বয়স কত, এখনো তার সুর, তার কথাটা পুরাপুরি কিন্তু এখনো পরিপক্ক হয় নাই, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি যে এতটুকুন যে সে আয়ত্ত করতে পেরেছে, এই জন্যই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হাফেজ কারি জহিরুল ইসলাম। তুমি অনেক কিছু পারবে ইনশাল্লাহ, ভবিষ্যতে অনেক সম্মান বয়ে আনবে, অনেক বড় হবে আমরা আশা করছি। সম্মানিত অতিথি মোহতারাম নাইমুল হক খান। মাশাল্লাহ তামিম, তোমার কণ্ঠ অনেক সুন্দর, তারপরেও সে চেষ্টা করেছে একজনকে অনুকরণ করার জন্য। আমরা তার জন্য দোয়া করি এবং সামনে তুমি আরও অনেক ভালো করবে, এবং আজকে যাকে তুমি অনুকরণ করলে এক সময় ইনশাল্লাহ তুমি তাকেও ছাড়িয়ে যাবে। তুমি এগিয়ে যাও, তোমার জন্য আমাদের দোয়া থাকবে। সম্মানিত অতিথি জনাব সুলাইমান ফার্সি ফয়সাল। ধন্যবাদ তানিমকে। বিস্ময় বালক বলেছিল, আসলেই আমি বিস্মিত হয়েছি ওর উচ্চারণ, তেলাওয়াত, সুর, এত ছোট বয়সে এত সুন্দর করে তেলাওয়াত করেছে। তাকে আমি ধন্যবাদ জানাই। আমি আশা করি তুমি আরও বড় হবে। السلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018 আজ পারফর্ম করছে সেরা চারজন প্রতিযোগী। এই চারজন প্রতিযোগী আগামীকাল গ্র্যান্ড ফিনালেতে আবারও পারফর্ম করবে ইনশাআল্লাহ। কোরআন প্রেমীদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, কোরআনের আলো ইনস্টিটিউট, বাংলা ক্যাট ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে আহমদুল্লাহ ট্রাস্ট। আজ এই মঞ্চে পারফর্ম করছে 2018 সালের সেরা চারজন প্রতিযোগী। আগামীকাল গ্র্যান্ড ফিনালেতে এই চারজন প্রতিযোগী আবারও পারফর্ম করবে ইনশাআল্লাহ। আজকের পারফরমেন্স এবং আগামী দিনের পারফরমেন্সের ভিত্তিতে সম্মানিত বিচারক মণ্ডলী বেছে নেবেন 2018-র সেরা প্রতিযোগীকে, যার জন্য বরাদ্দ রয়েছে নগদ 3 লক্ষ টাকা পুরস্কার ও উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য রয়েছে পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে পিএইচপি অটোমোবাইলসের দ্রুতগতি সম্পন্ন আকর্ষণীয় 3টি পিএইচপি মোটর সাইকেল। চতুর্থ স্থান অধিকারী তার ওস্তাদ এবং পুরো প্রতিযোগিতায় যার কণ্ঠ বিচারকদের বিবেচনায় শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে, তাদের জন্য রয়েছে ঢাকা মালয়েশিয়া ঢাকা এয়ার টিকেটের ব্যবস্থা এয়ার এশিয়ার সৌজন্যে। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের সেই মিষ্টি প্রতিযোগী মামনুন সাঈদকে। হাফেজ মামনুন সাঈদ আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো, السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। হাফিজ মামনুন সাঈদ, আজকে তোমার কাছ থেকে আমরা তেলাওয়াত শুনবো, কোনো প্রশ্ন করব না। বিশ্বের বড় মাপের একজন স্কলার, একজন শায়েখের অনুকরণে আমাদেরকে তেলাওয়াত শোনাবে তুমি। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد مننا على موسى وهارون
ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين فكذبوه فإنهم لمحضرون إلا عباد الله المخلصين وتركنا عليه في الآخرين سلام على إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وإن لوطا لمن المرسلين إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। সম্মানিত উস্তাদ হাফেজ মাওলানা আবু ইউসুফ মামনুন সাঈদের
আজকের পারফরমেন্স সম্পর্কে কিছু বলুন। ধন্যবাদ। মামনুন সাঈদ, কার অনুকরণে তুমি তেলাওয়াত করলে? শেখ মোহাম্মদ আইয়ুব বিন ইউসুফ। তোমার কি ধারণা মনে করো? চেষ্টা করেছি। চেষ্টা করেছো, মাশাআল্লাহ। আর তুমি যে তেলাওয়াত করতে, ওই সুরটা কার? তোমার নিজের? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো আরো সাধনা করতে হবে। তুমি ভালো হাফেজ। এখন তুমি যে শায়েখের অনুকরণ করলে মাশাআল্লাহ অনেকটাই চলে আসছে, কিন্তু আরো তুমি তার অনুকরণ করো। আর আমি ধন্যবাদ দিচ্ছি যে তুমি যে স্বরে তেলাওয়াত করো মাশাআল্লাহ, তোমারটাও কিন্তু একটা ব্যতিক্রম সুর। আমি ধন্যবাদ দিচ্ছি বাবা। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ইসলামের অনেক বড় স্কলার হিসাবে কবুল করুক, আমিন। ওস্তাদুল হুফাজ মামনুন সাঈদের আজকের পারফরমেন্স আপনার কাছে কেমন লাগলো? শেখ আইয়ুব রহমতুল্লাহ আলাইহির সুর অনুকরণ করতে যাই আসলে সঠিকভাবে হয় নাই, কিছুটা আসছে। আর শেখ আইয়ুব রহমতুল্লাহ আলাইহির মোট 13টা কি 14টা সুর আছে। শেখ আইয়ুব রহমতুল্লাহ আলাই তিনি বাঙালি ছিলেন, তার বাড়ি ছিলেন বর্মাতে, ন্যাশনালিটি সৌদি, ইন্তেকাল করছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। তো কারো সুর যদি নকল করতে হয় হুবহুব নকল করতে হবে, অনুসরণ করতে হবে, তা না হয় নিজেরটাই উত্তম। সম্মানিত অতিথি জনাব নাইমুল হক খান। শেখ আইয়ুব ওনার তেলাওয়াত আমিও শুনেছি, শুরুতে প্রথম একটু ঠিক ছিল, তারপর হয়তো বা তুমি তোমার নিজস্ব স্বরের দিকে তুমি এগিয়ে গেছো। তো তোমার কণ্ঠ অনেক সুন্দর, তুমি তোমার নিজের স্বরে তুমি এগিয়ে যাও। ধন্যবাদ তোমাকে। সম্মানিত অতিথি জনাব সুলাইমান ফার্সি ফয়সাল। তেলোয়াতে আমার মনে হচ্ছে যে তার কণ্ঠটা অনেক ভরাট এবং মাধুর্যময়। আমি খুব অভিভূত হয়েছি তার তেলোয়াতে। আমি তার উত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেকে নিচ্ছি নেত্রকোনার সেই বিস্ময়কর বালক, খুদে প্রতিযোগী সিফগাতুল্লাহ খান লাবিব। মঞ্চে আসছে হাফেজ সিফগাতুল্লাহ খান লাবিব। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খান সাহেব, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা কোনো প্রশ্ন করব না, প্রশ্ন তো আপনাদের অনেক করা হয়েছে না? বিশ্বের একজন বড় মাপের শায়েখের অনুকরণে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন। ওয়া কিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন মিন দুনিল্লাহ হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم فلو
وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين فاتقوا الله وأطيعون قالوا أنؤمن لك واتبعك الأرذلون قال وما علمي بما كانوا يعملون إن حسابهم إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين قال رب إن قومي كذبون فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين فأنجيناه ومن معه في الفلك المشحون হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। সিবগাতুল্লাহ খান লাবিব, আপনার আজকের পারফরমেন্স কেমন হলো সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছে জানবো। খান সাহেব কার অনুকরণ করলেন আজকে? شيخ محمد خليل الحساري কিন্তু আমার তো মনে হলো যে আপনি খান সাহেবের অনুকরণ করলেন। তবে আপনার কণ্ঠ কিন্তু মাশাআল্লাহ খারাপ না। হাফেজ কারি জহিরুল ইসলাম, তার নিজস্ব স্বরে যে তেলাওয়াত আমাদেরকে বিগত সময় শোনাইছে, হৃদয়ে কাড়া তেলাওয়াত ভালো হয়েছে। তবে তার নিজস্ব তেলাওয়াতটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। এগিয়ে যাও, ধন্যবাদ। মুফতি মিজানুর রহমান, সিবগাতুল্লাহ লাবিব, আমি এর আগের পর্বে বলেছিলাম যে আসলে বিস্ময়কর এক বালক। আসলেই তার তেলাওয়াত সে অনুকরণ করতে পারবে, এটা ঠিক, আরেকটু চেষ্টা হয়তো করা লাগবে। উস্তাদুল হুফাজ, জি আলহামদুলিল্লাহ, সিবগাতুল্লাহ লাবিবকে অনেক অনেক ধন্যবাদ। এই 8 বছর বয়সে সে যতটুকুন চেষ্টা করছে শাইখের সুর অনুকরণ করার জন্য তাকে অনেক ধন্যবাদ। যদি পারো চেষ্টা করো তো পুরোপুরি অনুকরণ করতে হবে ইনশাল্লাহ। মোহতারাম অতিথি জনাব নাইমুল হক খান, যে অল্প বয়সে মাত্র 7 মাস বয়সে সে কোরআনের হিফজ সম্পন্ন করেছে, সত্যি খুব আশ্চর্য। তো তার নিজস্ব সুর অনেক সুন্দর, আর অনুকরণ করার জন্য যে বয়স, যে চেষ্টা থাকা দরকার, সেই বয়স আমার মনে হয় এখনও তার হয়নি। তার অনেক অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত অতিথি জনাব সুলাইমান ফার্সি ফয়সাল, এই বাচ্চা ছেলে এই বয়সে যে তেলাওয়াত করলো আমি শুনে খুবই আনন্দিত হলাম, এবং আমি দোয়া করি তুমি তোমার জীবনে আরও সমৃদ্ধি লাভ করো, আরও উন্নতির দিকে যাও।
السلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি কোরআনের আলো দেশে বিদেশে কোরআন প্রিয়দের কাছে তুমুল জনপ্রিয় হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে আজ এই মঞ্চে পারফর্ম করছে 2018-র সেরা 4 জন প্রতিযোগী। ইতোমধ্যে আমরা 3 জন প্রতিযোগীর তিলাওয়াত শুনেছি। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি চট্টগ্রামের প্রতিযোগী হাফেজ তারেক মনোয়ারকে। মঞ্চে আসছে হাফেজ তারেক মনোয়ার। পিএইচপি কোরআনের আলো السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক মনোয়ার, আপনি আমাদেরকে বিশ্বের যে কোনো একজন শায়েখের অনুকরণে তেলাওয়াত শোনাবেন, পারবেন? إن شاء الله কার অনুকরণে তেলাওয়াত করবেন? شيخ راشد بن مشاري আচ্ছা, মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين فاستفتهم ألربك البنات ولهم البنون أم خلقنا الملائكة إناثا وهم شاهدون ألا إنهم من إفكهم ليقولون ولد الله وإنهم لكاذبون أصطفى البنات على البنين ما لكم كيف تحكمون
أفلا تذكرون أم لكم سلطان مبين فأتوا بكتابكم إن كنتم صادقين وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون سبحان الله عما يصفون إلا عباد الله المخلصين فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, তারেক মনোয়ার আমাদের হৃদয় জয় করেছে। আজ তার পারফরমেন্স সম্পর্কে শুনবো সম্মানিত উস্তাদ হাফেজ মাওলানা আবু ইউসুফের কাছ থেকে। তারেক মনোয়ারের আজকের পারফরমেন্স কি বলবেন? আজকে কোনো ভাষা নেই তারেক, তুমি তো বিগত দিনে এরকম ডেলিভারি দেও নাই। মাশাআল্লাহ তারেক, আমার তো মনে হচ্ছে যে রাশেদ মাশআরি যদি সরাসরি শুনতো তাহলে সে নিজে তোমাকে সম্মান করত। অনেকটাই অনেকটাই মানে এত সাধনা আমার মনে হয় তুমি করেছো, আল্লাহর মেহেরবানি, যে তোমার বয়স যখন আরও বাড়বে, আরও যখন বাড়বে, আরও অভিজ্ঞতা তুমি অর্জন করতে পারবে। অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ, কোনো ভাষা নেই আমার। সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমান সাহেবের মতামত নিয়ে নিচ্ছি। ইয়া লাইলু তুল, ইয়া নাওমু জুল, ইয়া সুবহ কিফ লা তাতলুই। হে রাত তুমি দীর্ঘ হয়ে যাও, হে ঘুম তুমি দূর হয়ে যাও, হে সূর্য তুমি থেমে যাও, ওঠো না তুমি। এই তেলাওয়াত চলতেই থাকুক, আমরা শুনতেই থাকি। আসলে সত্যি সেরকমই সুন্দর একটি তেলাওয়াত সে উপহার দিয়েছে। তোমার জন্য অনেক অনেক আমাদের অন্তর থেকে অনেক দোয়া রইল। তুমি বড় হও, সামনে এগিয়ে যাও। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম। তারেক মনোয়ার সে যে পারবে এটা আমাদের কোনো সন্দেহ নেই। ভবিষ্যতে সে অনেক কিছু করতে পারবে। ধন্যবাদ, এগিয়ে যাও। ওস্তাদুল হুফাজ। জি আলহামদুলিল্লাহ, তারেক মনোয়ার আজকে মন মুগ্ধকর, দিল জুড়ানো একটি তেলাওয়াত সমস্ত দর্শকদেরকে উপহার দিয়েছেন। আমি আশা করব সবাই তার জন্য দোয়া করি আমরা, আল্লাহ তাআলা তাকে যেন পৃথিবীর একজন শ্রেষ্ঠ হাফেজে কোরআন, আলেমে দিন হিসাবে কবুল ও মঞ্জুর করেন ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি জনাব নাইমুল হক খান। এই ধরনের একটা প্রোগ্রামের সঙ্গে আমরা নিজেদেরকে সংযুক্ত করে পেরে নিশ্চয়ই আমরা অনেক খুশি এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর কাছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কোরআনের আলো ফাউন্ডেশন যে এর সঙ্গে আমাদেরকে সংযুক্ত করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত অতিথি মুহতারাম মেহমান জনাব সুলাইমান ফার্সি ফয়সাল। মনোমুগ্ধকরভাবে আমি শুনছিলাম ওর কোরআন তেলাওয়াতটা, আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। কোরআনের আলো ফাউন্ডেশনের কল্যাণে আমরা এবং আমাদের দেশের সকল দর্শক এই ধরনের প্রতিভাকে আমরা উন্মোচিত করতে পারছি, সেটার জন্য আমি কোরআনের আলো ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আগামীকাল গ্র্যান্ড ফিনালে সরাসরি সম্প্রচার করা হবে। সেই সরাসরি সম্প্রচারিত গ্র্যান্ড ফিনালেতে চোখ রাখুন আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায়। আজ ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাকেও আমাদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো।